অবসর টাইমে আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি, আর সেই গেম যদি আপনার মৃত্যুর কারণ হয় তাহলে গেমটির নাম হচ্ছে ট্রুথ অর ডেয়ার। আমার জানা মতে এমন কেউ নেই যে এই গেম সম্পর্কে জানে না, তাই এর রুলসগুলো নতুন করে আমি আর আপনাদের বোঝাতে যাচ্ছি না। আর যাদের কাছে এটা একদমই অজানা তারা এই ভিডিওটি দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনারা হয়তো কিছুটা বুঝেই গেছেন আজকের মুভির নাম কি। ইয়েস, ট্রুথ অর ডেয়ার। এই অভিশপ্ত গেম কিভাবে একদল ফ্রেন্ড সার্কেলের জীবন দুর্বিষহ করে তোলে সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল গিসেল। গিসেল তার গাড়ি করে একটি গ্যাস স্টেশনে আসে এবং সেখানকার একটি শপে ঢোকে। শপের অনারকে সে কিছু জিনিস দিতে বলে। কিছুক্ষণ পর আচমকা শপের অনার গিসেলকে ট্রুথ অর ডেয়ার জিজ্ঞাসা করতে থাকে। তখন আমরা দেখতে পাই এই কথা শুনে গিসেল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং লোকটিকে বলে, আমি আর এই গেম খেলতে চাই না। তো সে এই কথা কেন বলছে আর কেনই বা এত ভয় পাচ্ছে এ পর্যন্ত কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তারপরে গিসেল নিরুপায় হয়ে শপে আসে একটি মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর সময় সেই মেয়েটিকে বারবার সরি বলতে থাকে। আগুন লাগার কারণে মেয়েটি ওখানেই মারা যায়। এরপরে দৃশ্য চেঞ্জ হয়। পরের দৃশ্যে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল অলিভিয়া। অলিভিয়া ছিল একজন ইউটিউবার। কিছুক্ষণ পর সেখানে তার ফ্রেন্ড মার্কি তার কাছে আসে এবং সে অলিভিয়াকে বলে, আমরা সব ফ্রেন্ডরা মিলে যদি একটি ট্যুরে যাই তাহলে কেমন হয়। প্রথমে অলিভিয়া রাজি না হলেও পরে মার্কের জড়াজড়িতে সে রাজি হয়। এরপর তারা সবাই মেক্সিকোতে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে তারা অনেক মজা করে। সেখানে গিয়ে তারা একটি বারে পার্টি করতে যায়। পার্টিতে অলিভিয়ার সাথে একটি ছেলের সাক্ষাৎ হয়। ছেলেটির নাম ছিল কার্টার। এরপর অলিভিয়ার সব ফ্রেন্ডসরা কার্টারের সাথে পরিচিত হয়। তারা সবাই সারা রাত কোনো এক জায়গায় পার্টি করতে চাচ্ছিল, কারণ এইবার তো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তাই কার্টার ওদের সবাইকে বলে, আমি একটি জায়গা চিনি যেখানে তোমরা সারা রাত পার্টি করতে পারবে। সবাই সেখানে যেতে রাজি হয়, কিন্তু মার্কি হোটেলে ফিরে যেতে চায়। অলিভিয়া ওকে কোনোভাবে বুঝিয়ে ওই জায়গায় যাওয়ার জন্য রাজি করায়, আর তারা সবাই রাতের অন্ধকারে কার্টারের সাথে একটি চার্চে চলে আসে। চার্চটি বেশ পুরাতন এবং ভাঙাচোরা ছিল। প্রথমে তারা ভিতরে ঢুকে একটু অস্বাভাবিক বোধ করে, কিন্তু তারপরে সবকিছু অ্যাজ ইউজুয়াল ভেবে সবাই ওখানে স্টে করে। এরপরে তারা কার্টারের কথায় ট্রুথ অর ডেয়ার গেম খেলা শুরু করে। যখন কার্টারের নাম্বার আসে তখন সে ট্রুথ চুজ করে, আর তাকে জিজ্ঞাসা করা হয় অলিভিয়া সম্পর্কে তার কি মন্তব্য। কার্টার তখন সব সত্যি কথা সবাইকে বলে দেয়। সত্যিটা এই ছিল যে কার্টার অলিভিয়া এবং তার ফ্রেন্ডসদের এই গেমের জন্য ফাঁদে ফেলেছে। সে বলে, আমি এমন একজন পার্সনকে খুঁজছিলাম যে তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে এসেছে, যাতে সবাইকে আমি এই গেম খেলাতে পারি, কারণ এটাই আমার পরের টাস্ক ছিল। কার্টারের কথা কেউই বুঝতে পারে না। এগুলো বলার পর হঠাৎ করে কার্টার ওখান থেকে চলে যেতে থাকে, তাই অলিভিয়া তার পিছু পিছু আসে। কার্টার তখন অলিভিয়াকে বলে, এই গেম সত্যিকারের গেম, এখন থেকে তোমরা এই গেমের সদস্য হয়ে গেছো। ট্রুথ অর ডেয়ারের মধ্যে তোমরা যা বেছে নেবে তোমাদের তাই করতে হবে, তা না হলে তোমাদের মৃত্যু অনিবার্য। তাই অবশ্যই তোমরা এই গেমের রুলস ফলো করো। এরপর সে ওখান থেকে চলে যায়, কিন্তু অলিভিয়া তার কোনো কথাই বিশ্বাস করে না। অলিভিয়া পেছনে ফিরতেই তার বন্ধুদের দেখতে পায় না। তারপরে আচমকে সে তাদের ভয়ঙ্কর চেহারায় দেখে। যদিও এটা তার স্বপ্ন ছিল। কিছুক্ষণ পরে সে তার ফ্রেন্ডসদের ওখানে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে পায় এবং তারা সবাই চার্চ থেকে বেরিয়ে চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই অলিভিয়া তার ক্লাসরুমে ক্লাস করতে গেলে ব্রেঞ্চে ট্রুথ অর ডেয়ার লেখা দেখতে পায়, যা দেখে তার মনে হয় কেউ বা তার সাথে মজা করছে। এরপর সে বাড়ি ফেরার সময় কিছু পাম্পলেট নিয়ে নেয়। সেখানেও সে ট্রুথ অর ডেয়ার লেখা দেখতে পায়। এবার এটা দেখে অলিভিয়া একটু হয়রান হয়ে যায় এবং তার রুমে কিছুক্ষণ সে বসে থাকে। ইতিমধ্যে সেখানে মার্কি চলে আসে, আর এখানে আমরা জানতে পারি যে মার্কির বাবা সুইসাইড করেছে। এরপরে মার্কি অলিভিয়াকে তার লাভ অ্যাফেয়ারের কথা বলে। এতে অলিভিয়া বলে, তুমি যাকে পছন্দ করো তাকে আমি মোটেও পছন্দ করি না, বরং তাকে আমি আমার ভাই মনে করি। তা শুনে মার্কি অলিভিয়াকে বিশ্বাস করে। মার্কি অলিভিয়াকে এই কথাই এই জন্য জিজ্ঞাসা করে যে সে মনে করত অলিভিয়া হয়তো তার লাভারকে লাইক করে। পরের দৃশ্যে আমরা অলিভিয়াকে লাইব্রেরিতে দেখতে পাই। লাইব্রেরিতে ঢুকতে সেখানে থাকা কিছু ছেলে মেয়েদের চেহারা
কেমন যেন অস্বাভাবিক হয়ে যায় এবং অলিভিয়াকে ট্রুথ অর ডেয়ার চুজ করতে বলে, যার কারণে অলিভিয়া ভয় পেয়ে ট্রুথ চুজ করে। এরপর ওখানকার সবাই একসঙ্গে ওকে বলতে বলে মার্কি তোমার কাছে কোন সিক্রেট লুকিয়ে রাখতে বলেছে। সবাই ফোর্স করায় অলিভিয়া বলে দেয় মার্কি তার বয়ফ্রেন্ডকে চিট করছে। মার্কির বয়ফ্রেন্ড লোকাস তখন ওই লাইব্রেরিতেই ছিল। সবটা শোনার পর সে রাগ করে লাইব্রেরি থেকে বের হয়ে যায়, তাই তার পিছু পিছু মার্কিও আসতে থাকে। অলিভিয়া ব্যাপারটা বুঝতে পেরে মার্কিকে সবটা বোঝাতে চায়, কিন্তু এই ঘটনায় মার্কি তার উপর প্রচন্ড রেগে যায়, তাই অলিভিয়ার আর কোনো কথাই সে শোনে না। পরের দৃশ্যে আমরা অলিভিয়ার ফ্রেন্ড রনিকে দেখতে পাই। সে একটি ক্লাবে পুল গেম খেলছিল। সেখানে সে একটি মেয়েকে ইমপ্রেস করতে যায়, তাই মেয়েটি তার উপর বিরক্ত হয়ে চলে যেতে থাকে। ইতিমধ্যে মেয়েটির চেহারা অস্বাভাবিক হয়ে যায় এবং রনিকে সে ট্রুথ অর ডেয়ার চুজ করতে বলে। রনি এই ব্যাপারটা হালকাভাবেই নেয়, তাই ডেয়ার সম্পূর্ণ না করায় তার উপরে ওটা প্রজেস হয় আর টেবিল থেকে পড়ে গিয়ে সে মারা যায়। এদিকে অলিভিয়া তার ফ্রেন্ডসদের বোঝাতে থাকে যে তারা যে গেমটি খেলেছিল সেটা সত্যিকারের গেম, যার জন্য তাদের প্রাণ সংশয় হতে পারে, কিন্তু তারা কেউই তার কথা বিশ্বাস করে না। ইতিমধ্যে তারা সবাই তাদের ফোনে রনির মৃত্যুর খবর জানতে পারে। তা শুনে অলিভিয়া প্রচন্ড আপসেট হয়ে যায় এবং ভয় পায়। এরপর আমরা লোকাসকে দেখতে পাই, সে রাস্তায় একাকী হাঁটছিল। হঠাৎই তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। কিছুক্ষণ পরে সে দেয়ালে পেন্টিং দেখতে পায় যেখানে লেখা ছিল ট্রুথ অর ডেয়ার। এরপর তার হাত জ্বলতে শুরু করে এবং সাথে সাথে তার হাতে ট্রুথ অর ডেয়ার লেখা দেখা যায়, যার কারণে লোকাস ভয় পেয়ে অলিভিয়াকে ফোন করে এবং ওকে বলে আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। অ্যাকচুয়ালি সে ট্রুথ অর ডেয়ার এর মধ্যে ট্রুথ চুজ করেছিল এবং সেটা রিভিল করছিল। এরপর লোকাস তার বাকি ফ্রেন্ডসদের কাছে যায় এবং সেখানে অলিভিয়া মার্কিকে বোঝাতে থাকে এই গেমটি একদমই সত্যি, কিন্তু মার্কি কিছুতেই এটা বুঝতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যেই মার্কির কাছে একটি মেসেজ আসে, সেখানে লেখা ছিল ট্রুথ অর ডেয়ার। মার্কি মেসেজের রিপ্লাই না দিতে চাইলে অলিভিয়া বলে এখনই তুমি গেম কমপ্লিট করো, তাই মার্কি ডেয়ার চুজ করে এবং রাগে অলিভিয়ার হাত ভাঙার কথা বলে। মার্কি এই কথাটি রাগের বশে বলে ফেললেও তাকে কথা রাখতেই হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও একটি হ্যামার দিয়ে সে অলিভিয়ার হাতে আঘাত করে। এরপর লোকাস তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে অলিভিয়ার ফ্রেন্ড স্ন্যাক্স বের করছিল, তখন তার মনে হয় তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তবে পিছনে তাকিয়ে সে আর কাউকে দেখতে পায় না, কিন্তু সেখানে সত্যি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে ছিল। তবে সেই বৃদ্ধ লোকটি তো আগেই মারা গিয়েছিল। হঠাৎ করে বৃদ্ধ লোকটি তার গলা চেপে ধরে আর কিছুক্ষণ পর গায়েব হয়ে যায়। এই ঘটনায় অলিভিয়ার ফ্রেন্ড প্রচন্ডভাবে ঘাবড়ে যায় আর ওখানে একটি পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসারটি কথা বলতে বলতে একটি অদ্ভুত চেহারা ধারণ করে এবং অলিভিয়ার ফ্রেন্ডকে ট্রুথ অর ডেয়ার চুজ করতে বলে, যার কারণে সে ট্রুথ চুজ করে। এরপর সে অলিভিয়াদের কাছে চলে আসে এবং তাদের বলে কিছুক্ষণ আগে আমিও এই গেমের শিকার হয়েছিলাম। আমাকে বলতে বলা হয়েছিল আমি যেন আমার বাবাকে বলে দেই আমি একজন খারাপ ছেলে। এখানে আমরা দেখতে পাই একথা বলে অলিভিয়ার ফ্রেন্ডের মন হালকা লাগছিল আর এতে সে খুশিও ছিল। এরপর সেলফি দেখে তারা বুঝতে পারে যে গেমের নেক্সট টার্ন তাদের আরেকটি ফ্রেন্ডের, যে এই মুহূর্তে ইন্টারভিউ দিতে গেছে। তাই অলিভিয়ারা তাকে মেসেজ করে, কিন্তু সে মেসেজটির কোনো গুরুত্বই দেয় না। আর তারপর এখানেও তার সাথে ওই একই ঘটনা ঘটে এবং নির্মমভাবে তার মৃত্যু হয়। তা দেখে তার ফ্রেন্ডসরা প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপরে তারা বাড়ি ফিরে ভাবতে থাকে এটা থেকে কিভাবে বাঁচা যায়। এবার তারা কার্টারকে খোঁজার সিদ্ধান্ত নেয়, কারণ তার থেকেই এই গেমের শুরু, তাই ওই এই গেম শেষ করতে পারবে। এরপর তারা সবাই গুগলে সার্চ করতে থাকে। সার্চ করতে করতে মার্কি শপের ওই ভিডিও দেখতে পায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তারা গিসেলের প্রোফাইল চেক করতে থাকে এবং তার ভিতরে একটি সেলফি দেখতে পায়। সেলফিতে তারা কার্টারকে দেখতে পায়। এরপর তারা ফেক অ্যাকাউন্ট বানিয়ে গিসেলকে তাদের সাথে দেখা করতে বলে। তারপর আমরা অলিভিয়ার আরেকটি ফ্রেন্ডকে দেখতে পাই যার সাথে ওই একই ঘটনা ঘটে এবং তাকে এবার বলা হয় ডেয়ার চুজ করতে, কারণ পরপর ট্রুথ চুজ করার পরে এখন ডেয়ার চুজ করতে হবে। এরপর অলিভিয়ারা তার ফ্রেন্ডকে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে আসে এবং দেখে তার ফ্রেন্ড ছাদে দাঁড়িয়ে আছে, কারণ ওকে বলা হয়েছে বিয়ারের বোতল শেষ না হওয়া পর্যন্ত ছাদের চারপাশ দিয়ে হাঁটতে হবে। তাই সবাই ওকে বাঁচানোর জন্য নিচে ম্যাট্রেস নিয়ে ছাদের চারপাশে ঘুরতে থাকে, যার কারণে এই যাত্রায় সে বেঁচে যায়। এরই মধ্যে অলিভিয়ার কাছে একটি মেসেজ আসে। অ্যাকচুয়ালি গিসেল তাদের সাথে দেখা করতে চায়, তাই তারা সবাই গিসেলের সাথে দেখা করতে যায়।
সেখানে গিয়ে গিসেলকে দেখে তাদের মনে হচ্ছিল সে খুবই আতঙ্কিত। এরপর তাকে কার্টারের কথা জিজ্ঞাসা করলে সে বলে ও তো আমাদের ফ্রেন্ড, এই গেমের শর্ত অনুযায়ী ওকে ডেয়ার দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল যে কোনো ফ্রেন্ড সার্কেলকে এই গেমে ফাঁসানোর জন্য, তাই ও তোমাদের সাথে এরকম করেছে। এরপরে সে অলিভিয়াকে শুট করতে চায় কারণ তাকেও অলিভিয়াকে শুট করার ডেয়ার দেওয়া হয়েছে। অলিভিয়াকে বাঁচাতে গিয়ে তার ফ্রেন্ড মারা যায় আর গিসেল তার ডেয়ার সম্পূর্ণ না করার কারণে তার ফেস চেঞ্জ হয়ে যায় এবং সে নিজেকে শুট করে। এরপর অলিভিয়ারা দ্রুত একটি ডিটেকটিভের কাছে যায় এবং তাকে সব খুলে বলে যে এই গেমের কারণে তাদের বাচ্চা হারাম হয়ে গেছে। সব শুনে ডিটেকটিভ তাদের শহর থেকে দূরে যেতে বারণ করে। এরপরের দৃশ্যে আমরা লোকাসকে দেখতে পাই। লোকাস আর অলিভিয়া অনলাইন সার্চ করতে করতে একজন মহিলার খোঁজ পায় যে একসময় এই গেম খেলেছিল কিন্তু কোনোভাবে সে এটা থেকে বেঁচে যায়। তাই তারা দ্রুত ওই মহিলার বাড়িতে যায় যাতে এই গেম সম্পর্কে তারা অজানা কিছু জানতে পারে। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে মহিলাটি কথা বলতে পারে না। অনেক রিকোয়েস্ট করার পর মহিলাটির সাথে তারা দেখা করতে পারে। এরপর ওই মহিলা তাদের কিছু চিরকুট দেয় যেখানে আগে থেকে তিনি কিছু লিখে রেখেছিলেন। এভাবে সমস্ত কথা তিনি কাগজে লিখে তাদের জানায়। তিনি বলেন যে একসময় এই গেম কোনো ডিমেন প্রডিউস করে, যার কারণে এই ডিমেন সবাইকে এই গেম খেলতে বাধ্য করে। এই গেম প্রথমে আমি এবং আমার ফ্রেন্ডসরা খেলেছিলাম, যার কারণে আমাদের আজ এই অবস্থা। এরপর অলিভিয়া ওই মহিলাটিকে বলে এই গেম থেকে আমরা কিভাবে বেঁচে বের হব। উত্তরে তিনি বলেন অবশ্যই তোমরা এই গেম থেকে বাঁচতে পারবে। এরপর তিনি তাদেরকে একটি স্পেলিং লিখে দেয় এবং তার সাথে সাথে একটি ছোট্ট মাটির হাড়ি দেখায়। মাটির হাড়িটি দেখার সাথে সাথে অলিভিয়া ওটাকে চিনতে পারে কারণ অলিভিয়া চার্চে এইরকমই একটি মাটির হাড়ি দেখেছিল যেটা ভাঙা ছিল। তিনি আরো বলেন যে চার্চে গিয়ে এই স্পেলিং 7 বার পড়তে হবে এবং তার সাথে সাথে যে এটা পড়বে তার জিহ্বা কেটে ফেলতে হবে, অর্থাৎ তাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এটা সেই করতে পারবে যে তোমাদের দ্বারা এই গেম শুরু করিয়েছিল, অর্থাৎ এখন তাদের কার্টারকে প্রয়োজন কারণ কার্টারই তাদের এই গেম খেলতে বাধ্য করিয়েছিল। চলে যাওয়ার সময় তারা দেখতে পায় এই গেম শেষ করার জন্যই ওই মহিলা তার জিহ্বা কেটেছিল, যার কারণে তিনি আর কথা বলতে পারেন না। এরপর তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর মার্কি, অলিভিয়া, লোকাস একসাথে হয় এবং তারা ডিসাইড করে যে কার্টারকে তারা খুঁজে বের করবে। তাই তারা ডিটেকটিভের কাছে গিয়ে কার্টারের সন্ধান নেয় এবং অবশেষে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা কার্টারকে মানসিক বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। অলিভিয়াদের দেখে সে প্রচন্ড রেগে যায়। এরপর অলিভিয়া কার্টারকে বুঝিয়ে বলে আমরা এখনো বাঁচতে পারবো, কিন্তু তার জন্য তোমাকে আমাদের সাথে ওই চার্চে যেতে হবে। কার্টার ওদের কথা বিশ্বাস না করে মারধর শুরু করে, যার কারণে অলিভিয়া তার দিকে গান পয়েন্ট করে এবং সেই অবস্থায় তাকে নিয়ে চার্চে চলে আসে। চার্চে এসে অলিভিয়া কার্টারকে সেই কাগজের টুকরো দেয় যেটা 7 বার বলতে হবে এবং তার সাথে সাথে মাটির হাড়িটাও নিচে রেখে দেয়। এরই মধ্যে কার্টারকে ডিমেন প্রডিউস করে এবং লোকাসকে বলে তাদের 3 জনের মধ্যে কাউকে মেরে ফেলতে, কিন্তু লোকাস এটা করতে চাইছিল না, তাই সে তাদের থেকে একটু দূরে চলে যায়। এরপর কার্টার 7 বার ওই স্পেলিংটা পড়ে, তবে সে তার জিহ্বা কাটতে চাইছিল না, তাই অলিভিয়া তাকে ফোর্স করে জিহ্বা কাটার জন্য। এদিকে লোকাস তার ডেয়ার সম্পূর্ণ না করায় ডিমেন তার উপর প্রডিউস হয় এবং সে কার্টারকে মারতে যায়, আর তখনই মার্কি তাকে ধরে ফেলে। অবশেষে কার্টার তার জিহ্বা কেটে ফেলে আর এরই মধ্যে লোকাস কার্টারকে মেরে ফেলে আর তার নিজের গলা কেটে ফেলে। এরপর আমরা দেখতে পাই ডিমের মার্কিকে ট্রুথ অর ডেয়ার জিজ্ঞাসা করে। মার্কি ডেয়ার চুজ করলে তাকে অলিভিয়াকে মারতে বলা হয়, যার কারণে সে অলিভিয়ার শোল্ডারে গুলি করে। এরপর অলিভিয়া মার্কির ভেতরে থাকে ডিমেনকে জিজ্ঞাসা করে ট্রুথ অর ডেয়ার। ডিমেন ট্রুথ চুজ করলে অলিভিয়া দ্রুত তাকে জিজ্ঞাসা করে এই গেম থেকে আমরা কিভাবে বাঁচবো। ডিমেন তখন বলে তোমরা আর কখনো এই গেম থেকে বাঁচতে পারবে না, কারণ এই গেম যে শেষ করতে পারতো সে এখন মারা গেছে, তাই তোমাদেরও এখন সবাইকে এই গেম খেলতে বাধ্য করতে হবে। এরপর আমরা অলিভিয়া এবং মার্কিকে দেখতে পাই যারা চার্চ থেকে বেঁচে বের হতে পেরেছে, কারণ অলিভিয়া ইউটিউবার হওয়ায় তার চ্যানেলে এই সমস্ত কথা সে বলে দিয়েছিল, যার কারণে তারা বেঁচে যায়। আর এখন যারা যারা এই ভিডিও দেখেছে তারা সবাই এই গেমের সাথে যুক্ত হয়ে গেছে, আর এভাবে শেষ হয় এই মুভিটি।